দেশি মুরগির মাংস আর ছোট ছোট আস্ত পেঁয়াজ এবং সাথে একটু ম্যাজিক মশলা, এগুলো দিয়ে রান্না করে খেলাম অপূর্ব স্বাদের এক মুরগির মাংস। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এবার আর রান্না করার প্রসেসিংটা খুবই সহজ। প্রথমে দিয়ে দিলাম রান্না করার তেল, এরপর তাতে ছেড়ে দিলাম 2-3টি তেজপাতা, একটু দারচিনি, আর সাথে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেব আদা বাটা। আদা পেস্টটা দিয়ে একটু তেলে ভেজে নিতে হবে, তাহলে আদার ঘ্রাণটা ভালো লাগবে। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়া, তারপর মরিচ গুঁড়া। মশলাগুলো আপনারা আপনাদের মাংসটা কতটুকু নিয়েছেন সেই অনুপাতে নিয়ে নেবেন, আর ঝালকে কতটুকু খেতে চান। এরপর দিয়ে দেব সামান্য পানি আর লবণ, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। নেড়েচেড়ে ঢেকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার আমার কেটে ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মুরগির মাংসটা যত ভালো করে কষানো হবে, যে কোনো মাংস খেতে কিন্তু তত বেশি ভালো লাগে। এবার ঢেকে মিডিয়াম আঁচে আমি বেশ কিছুটা সময় রান্না করে নেব। এই ফাঁকে আমি আস্ত পেঁয়াজটা রেডি করে নিচ্ছি। কিছু আস্ত পেঁয়াজ ছোটো ছোটো আকৃতির, এই পেঁয়াজগুলোকে ছিলে নেব আর নেব ম্যাজিক মশলা। এরপর ঢাকনাটা উঠিয়ে আমি ম্যাজিক মশলাটা ছেড়ে দেব। যতটুকু মাংস আমি নিয়েছি সেখানে আমার 2 প্যাকেট ম্যাজিক মশলা দিলেই যথেষ্ট। আপনারা আপনাদের মাংসের অনুপাতে এই মশলাটা দিবেন। এই মশলাটা দিলে আলাদা একটা টেস্ট আসে যে কোনো রান্নাতেই, বিশেষ করে মাংসের ক্ষেত্রে তো অবশ্য। শর্ট ভিডিওতে আমি এই রান্নার আইটেমটা দিয়েছিলাম, আপনারা অনেকে খুব পছন্দ করেছেন, কিন্তু শর্ট ভিডিওতে পুরোপুরি দেখানো সম্ভব হয়নি, সেজন্য আমি পুরো ভিডিওটা আজ দিলাম। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি ছিলে রাখা আস্ত পেঁয়াজগুলো দিয়ে আবার কিছুটা সময় নেড়েচেড়ে কষিয়ে নেব, যাতে পেঁয়াজটা মোটামুটি সেদ্ধ হয়ে যায়। আর পেঁয়াজটা যদি কাঁচা থাকে এই তরকারিতে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি ঢেকে দিয়ে কিছুটা সময় কষাবো। কষানো হয়ে গেছে। আমি অল্প করে পানি দিয়ে দেবো, যাতে করে গ্রেভিটা মোটামুটি ঘন থাকবে। এই রান্নাতে কিন্তু পাতলা ঝোল করা যাবে না, গ্রেভিটা মাখা মাখা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। বাস, তরকারিটা আমার হয়ে গেছে। এবার সার্ভের জন্য এবং খাবার জন্য রেডি। একবার অন্তত বন্ধুরা এইভাবে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখুন। এইভাবে কিন্তু আস্ত পেঁয়াজ দিয়ে গরুর মাংস রান্না করা যায়, সেক্ষেত্রে অনেক ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের করে মাংস রান্না করি, তার একটি হচ্ছে এটি। আর আপনাদের যদি ভালো লেগে থাকে এই রান্নার আইটেমটি, তাহলে রান্না করে খাবেন এবং আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।